আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়ে আবারও রাজধানীর শাহবাগে অবস্থান করেছেন সর্বস্তরের জনগণ হাদি হত্যার বিচারের দাবিতে। আজ দেশের প্রতিটি জেলা ও উপজেলা ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। দুপুর 3টা থেকে সে কর্মসূচি তারা প্রত্যাহার করে নিয়েছেন। এরপরে সর্বসাধারণ লং মার্চের তারা ডাক দিয়েছেন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে সেই বিষয়গুলো একটু জানিয়ে রাখতে চাই, পারমগেট, বাংলা মোটর, শাহবাগ, পল্টন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বস্তরের জনগণ এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন, হাদির হত্যাকারীরা কিভাবে পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে, সেই প্রশ্ন এখান থেকে তারা করে যাচ্ছেন। বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। এখানে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সহ সর্বস্তরের জনগণ এখানে অবস্থান করেছেন এবং বিভিন্ন স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে বিচারের আওতায় নিয়ে আসা না হবে তত সময় পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাবেন। হাদির হত্যার বিচারের কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে তারা রাজপথ ছাড়বেন, এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন স্লোগান তারা এখান থেকে দিয়ে যাচ্ছেন। তুমি কি, আমি কি, হাদি হাদি, বিভিন্ন স্লোগান তারা এখান থেকে দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত 12ই সেপ্টেম্বর তার নির্বাচনী এলাকায় প্রচারণার সময় দুপুর 2:20 সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য উদ্দেশ্য করে গুলি করেন। পুরনো পল্টন পানির টাঙ্কি কালভার্ট রোডে। এরপরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তার অবস্থা সংকটাপন্ন থাকার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে তাকে সিঙ্গাপুর জেনারেল মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে 18 সেপ্টেম্বর সর্বশেষ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায়। তারপর থেকে তার হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চ, ইনকিলাবের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ ঠিক একইভাবে এখনও পর্যন্ত রাজপথে অবস্থান করে রয়েছেন। এখানে সর্বস্তরের জনগণ আমরা দেখতে পাচ্ছি যে লিগদর, জেলেবট, তুমি কে, আমি কে, হাদি হাদি, বিভিন্ন স্লোগান এখান থেকে বিক্ষোভকারীরা দিয়ে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি রাজপথে চলমান থাকবে, এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।